আসসালামু আলাইকুম। নদীর ধার দিয়ে অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটছে, টুকটুকি কাকায় দিতে যায় দেখলাম। তারপরে বাসায় এসে বাসার সমস্ত কাজ করে নিছি, ঘরটা সুন্দর করে গুছাই নিছি। এদিকে গ্যাসের চুলাটা পরিষ্কার করতেছিলাম। গ্যাসের চুলাটা অনেক নোংরা হয়ে গেছে। এবার আম্মু এসে আমাকে এই গ্যাসের চুলাটা নতুন কিনে দিছে। আগের বারের গ্যাসের চুলাটা তো আমি যত্ন না করে করে নষ্ট করে ফেলছি। তারপরে চলে গেছিলাম বউ বাজারে। যেহেতু মাসের শেষ, আমার ঘরের সমস্ত বাজারও শেষ, অল্প অল্প আছে, আর কিছুদিন চলে যাবে। আম্মু 7 তারিখে বেতন পায়, তখন আমাদেরকে আবার টাকা দেয়, তখন আবার পুরা মাসের বাজারটা করে নিব। আজকে বাজারে অনেক সুন্দর মাছ উঠছিল, কিন্তু আমি মাছ নিয়ে নেই, আমার মাছ আছে। তারপরে বাজার থেকে আমি পাট শাক আনছি, সেজন্য ডাল রান্না করব। পাট শাকের সাথে ডাল ডাল খেতে যা মজা লাগে। এখানে পেঁয়াজ মরিচ কাটে ডালটা আগে উঠাই দিব, তাহলে ডাল সিদ্ধ হতে হতে আমি পাট শাক বেছে নিব। এখানে ডাল সিদ্ধ হতে থাক, আর ওইদিকে আমি পাট শাক বেছে নিব সুন্দর করে। বেছে ধুয়ে কাটে সবকিছু জোগাড় করতে করতে ডাল সিদ্ধ হয়ে যাবে। আর এই ডাল ঘুটনিটা আমি নতুন নিছি, এই তো কয়দিন হবে। ডাল ঘুটনিটা অনেক সুন্দর, এটা অনলাইনে দেখছিলাম, কিন্তু আমি আমাদের বাজারে পাইছি। তো এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা হচ্ছে। আজকে ডাল সঙ্গে পাটের শাক ভাজা আর হচ্ছে মাছ ভাজা। এরপরে আম্মুর সঙ্গে কথা বললাম। আম্মু সবসময় দুপুরের দিকেই ফোন দেয়, আম্মু ফ্রি টাইম পাইলে তখনই ফোন দেয়। আম্মুর সঙ্গে কথা বলা শেষ করে ডুব গোসল দিয়ে খাবার খেতে বসি। টুকটুক তো নাই, একা একাই খাবার খাচ্ছিলাম বসে থেকে। আর পাটের শাকের সাথে শুকনা ঝাল এক কামড়, কি যে মজা। আমার খাওয়া দাওয়া শেষ। বাংলাদেশ। আল্লাহ হাফেজ।